6 বছর পর শ্বশুরবাড়িতে আসলাম। এর মাঝে আর আসা হয় না। কেন আসা হয় না, কী জন্য আসা হয় না, অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে শুধু এইটুকুই বলবো যে 6 বছর পর শ্বশুরবাড়িতে আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আমার বাচ্চারা খুব খুশি হয়েছে, কারণ ওরা আরেকবার আসছিল, হঠাৎ করে এসে আবার চলে গেছে। এই গেছে বছর আর কি, কোরবানি ঈদের সময়। তো এর মধ্যে আসা যাওয়া হয় না, অনেক বছরই আমি যাই না। আমার বিয়ে হওয়ার পর আমি প্রথমেই শ্বশুরবাড়িতে আমার অনেক মাস কাটে, 7-8 মাসের মতো আমি ওইখানেই ছিলাম। আমি ওইখানে থেকে আমি ডিগ্রির ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছি। তারপর ওইখানে থেকে আমি আমার মাদ্রাসায় যাতায়াত করতাম। অনেক স্মৃতি ছিল ওই বাড়িতে। আর আমার বাচ্চারা হওয়ার পর তোর আমার একবার আসা হয় নাই। আমি সবসময় নারায়ণগঞ্জেই থাকি। আর বিপদ আপদে আসা যাওয়া হয় আমাদের বাড়িতে, কারণ ওইখানে আমার শাশুড়ি নাই। আমার শ্বশুর একা থাকেন, আর আমার ননদরা মাঝে মধ্যে আসে থাকে। তো নিজের বোনের মতো আমারও মানেই, কিন্তু আমার বাচ্চাদের কিনে বাড়িতে আসা যাওয়া এগুলা করা, আমার শ্বশুর বাড়িতে গেলে তো এগুলা মানে ওরা তো আর এসব করবে না, তাই না? আমার বাচ্চাদের ছোট থাকলে বাচ্চাদের কত ঝামেলায় থাকে, তো এই সমস্ত তার ওনারা করবে না, তাই না? ওনারা ব্যস্ত মানুষ, ননদরা ওনাদের শ্বশুর বাড়ি আছে, আর শাশুড়ি নাই। তো এই জন্য আর কি যাওয়া হয় না। বাচ্চাদেরকে রেখে রান্না বান্না করা এসব করা সম্ভব না আমার। তো আমি সবসময় বাড়িতেই আসি। এখানে আমার বোন থাকে, আমার বোনই সব ধরনের রান্না বান্না সব কাজই সব কিছুই করে। আমি হচ্ছে কি আমার বাবুদেরকে নিয়ে একটু মানে আনন্দের সময় পার করি, এদিক ওদিক ঘোরাফেরা, আনন্দ টাইম এ আর কি করা হয়। আর এর থেকে বেশি কিছুই না। আমি এখনও বাড়িতে আসলে এক গ্লাস পানি ঢেলে খাই না, আমার বোন ওরা এনে দেয়, আমার ছোটো বোন। তো আমার বাচ্চারা হচ্ছে কি অনেক দিন পর দাদার বাড়িতে গিয়ে খুবই খুশি। 2 দিন থাকা হয়েছে, চলে আসছে আবার আমাদের বাড়িতে, কারণ আমার ননদরা সবাই চলে গেছে। আমার শাশুড়ির জন্য মিলাদ পড়াইছিল, এই জন্য যাইতে হয়েছে। আমার আপু গেছে, ওই যে আমার আপুর ছেলে, আমার ছেলে আর আমার মেয়ে, আমরা 2 বোন কিন্তু তো যাই হোক, আমরা আবার চলে আসছি 2 দিন থেকে। বাচ্চারা কিন্তু অনেক খুশি দাদার বাড়িতে যেতে পেরে, ওরা অনেক খুশি। ওদের খুশি করার জন্যই, ওদের আনন্দ দেওয়ার জন্যই যাওয়া হয়েছে। কি সুন্দর, সবার প্রিয় বোম্বাই মরিচের গাছ, আমার খুবই প্রিয়, অনেক পছন্দের। এই যে ধরছে, ও মায়া গো, কি সুন্দর বোম্বাই মরিচ। এই যে ফুল করছে, এই যে ফুল কি সুন্দর, কবে যে খাবো। ওই যে বোম্বাই মরিচ দেখা যাইতেছে, ওই যে বোম্বাই মরিচ, অনেক ধরছে। ওই যে আরো আছে, ওই যে অনেকগুলা। কবে বড় হবে? বাড়িতে থাকতে মনে হয় আর বড় হবে না, বাড়ি থেকে চলে গেলে বড় হবে। কার কার পছন্দের খাবার বোম্বাই মরিচ অবশ্যই কমেন্ট করে জানাবেন।